নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত মহাশয় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে সোনারপুর বার্তায় রয়েছেন। যথারীতি ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে এবং রাজ্যের অন্যান্য কেন্দ্রের মতো যাদবপুর লোকসভা কেন্দ্রেও তার অন্যতা হয়নি, অর্থাৎ এখানেও তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে। সেই জয়ের ফলকে সামনে রেখে পরবর্তী যে নির্বাচন আসছে, অর্থাৎ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে সংগঠনে তারা কিভাবে কাজ করবেন, কিভাবে আরও মজবুত করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন, সেই সমস্ত তথ্য আমরা সরাসরি তার কাছ থেকেই জেনে নেব। প্রথমেই সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত। নমস্কার। এই যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে যাদবপুরের প্রার্থী জয়লাভ করেছে ২,৫৮,০০০ ভোটে, এটাতে কতটা আনন্দিত? আমরা তো প্রচণ্ড আনন্দিত। অলরেডি আমরা জেনেইছিলাম যে সায়নী ঘোষ জিতছে। এটা আমাদের এতে ছিল, এমনকি আমাদের যারা পছন্দ করেন তারাও জানে যে সায়নী ঘোষ জিতছে। তা আমাদের একটা গর্বের বিষয় যে আমি দীর্ঘকাল অসুস্থ থাকার পরে, ওপেন হার্ট সার্জারির পরেও আমার বাড়ি, যেহেতু আমি একটা টিম ওয়ার্ক করেছিলাম, আমি ১,০২৬ ভোটে লিড দিয়েছি। তো এই ১,০২৬-এর কি লিড এইটারই প্রত্যাশিত ছিল, না এর থেকে আরও বেশি ছিল? দেখুন, প্রত্যাশিত সবসময় বেশিই ছিল। কিছু কিছু জায়গায় হয়তো আমারই ভুল হতে পারে, কিছু ভুলের জন্য হয়তো মানুষ অনেকটা ছিল, বিমুখ ছিল। সেই জায়গাগুলো আমি রেকটিফাই করার চেষ্টা করছি। আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডলের সাথে আজকেও আমার কথা হয়েছে। উনিও আমাকে বলেছে যেই সব জায়গাতে একটুখানি আছে সেইগুলো দেখে নিয়ে উনিও বসবে, সেগুলোকে আমরা রেকটিফাই করার চেষ্টা করব। একেবারে ৭২টা প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, কাজও করেছেন, কিন্তু তা সত্ত্বেও এই যে ত্রুটি, এগুলো মানে কি কারণে ছিল? লোকসভা ভোটটা মেনলি হয় কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্টকে, কিছু লোক আছে যারা সেন্ট্রালে কোনো একটা গভর্নমেন্টকে আনতে চায়, সেই ভিতরে কিছুটা ভোট যায় সেইটা। কিন্তু বিধানসভা কি পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, সেগুলো হয় না। তো আমরা তা সত্ত্বেও যেহেতু মানুষ পরিষেবা পেচ্ছে, তা সত্ত্বেও কেন তারা ভোট দেয়নি আমরা তো আইডেন্টিফাই করতে পেরেছি সেই সব এরিয়াগুলো। সেইখানে গিয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করা হবে, করতে হবে যে কী আমাদের ভুল ত্রুটি হয়েছে, সেটা আমরা রেকটিফাই করে নেব। এই যে প্রত্যেকটা প্রকল্প মানুষের ঘরে ঘরে কি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল? 100% সম্ভব হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার আমরা যতটা পেয়েছি, পথসভা বলুন, স্ট্রিট কর্নার বলুন, পাড়া বৈঠক বলুন, ডোর টু ডোর ক্যাম্পেনিং, সবার বাড়ি থেকে জিজ্ঞাসা করা হয়েছে, সবাই লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছে। স্বাস্থ্যসাথীটাও মোটামুটি সবার আছে। আর এই প্রকল্পগুলো এখন তো এমন হয়ে গেছে যে দুয়ারে সরকারের অপেক্ষা করতে হবে না, সারা বছর এই প্রকল্পগুলো কারো যদি বাদ গিয়ে থাকে তারা যোগাযোগ করলে আমরা নামটা তুলে দেবো। এই যে একাধিক ক্ষেত্রে পুকুর ভরাটের অভিযোগ ওঠে, এছাড়াও বেআইনিভাবে নির্মাণ, জমির চরিত্র বদল, এইগুলো কি কোথাও গিয়ে মানুষকে মুখ ফিরিয়ে নেওয়ার দিকে তাদেরকে আরও বেশি এগিয়ে দিয়েছে? কোথায় কী হচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু আমার ওয়ার্ডে পুকুর ভরাট নিয়ে আমি নিজেই অভিযোগ করেছিলাম। এর আগে মিডিয়াতেও অনেকে দেখিয়েছে, সেইখানে প্রশাসনিক স্টেপ নেওয়া হয়েছে, আমাদের পৌরসভাও স্টেপ নিয়েছে। পুকুর ভরাটের বিরুদ্ধে আমি ঘোরতর বিরোধী, আগাগোড়া ছিলাম, এখনও আছি। পুকুর ভরাটের খবর পেলেই আমি সঙ্গে সঙ্গে একটা স্টেপ নিই। আর এই যে বেআইনিভাবে জমির চরিত্র বদল, জমির চরিত্র বদল তো এটা তো আমাদের কাউন্সিলরদের হাতে নেই। এগুলো হচ্ছে অন্য কারা করছে তারা জানে। আর এরকম যদি কোনো দালালের মারফত কেউ করে থাকে তাদের ভুল, তারা যদি আমাদের নজরে আনে তো আমরা নিশ্চয়ই আইনত ব্যবস্থা যা করার করবো। তো সেগুলো তো আপনাদেরই দেখার দায়িত্ব। না, আমি তো জানতে পারছি না কারা জমির চরিত্র বদল করছে, কারা কী করছে। কারণ এখন যা হয় অনলাইনে হয়, মিউটেশন বলুন কি যা কিছু প্ল্যান হোক অনলাইনে হয়। এখন কারা কি জমা দিচ্ছে সেটা আমরা জানি না। তো এই নিয়ে মানুষ কি অভিযোগ কোনো এনেছে? না, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আমাদের কাছে মানুষ সাধারণত কী চায়, জল, রাস্তা, আলো। সেইটা আমার ওয়ার্ডটা একটু আনডেভেলপমেন্ট আছে, অনেক কাজ বাকি আছে। মাত্র 2 বছর 3 মাস আমি দায়িত্ব নিয়েছি। আমি যতটা পেরেছি সারাউন্ডিং রাস্তাগুলো আমার মাননীয় এমএলএ ফেরদৌসী বেগমের হাত ধরে আমি করেছি। আরও কিছু কাজ বাকি আছে যেগুলো স্যাংশন হয়েছে, এর মধ্যেই এই বছরের মধ্যেই সেই কাজগুলো হবে। আরও কিছুটা এগিয়ে যাব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সোনারপুর উত্তর বিধানসভা থেকে লিড কত দিতে পেরেছে? আমাদের তো বোধহয় 32,000 সামথিং হয়েছিল লিডটা। তো এর থেকে আরও বেশি হলো না কেন? এত তো দেখুন, এখন হচ্ছে মানুষের কিছু, আমি তো বলতে পারছি না কেন হয়নি, কেন ভোট দেয়নি। সেইটা আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পাড়া বৈঠক করছেন, আর আমাদের কর্মীদের সাথে বৈঠক করে ভুল ত্রুটিগুলো জানার চেষ্টা করছেন, সেগুলো রেকটিফাই করার চেষ্টা করছেন। কোথাও গিয়ে কি অপপ্রচার বিরোধীদের পক্ষ থেকে, এই অপপ্রচার কুৎসা রটানোটাই কি কাল হয়ে দাঁড়ালো? না, বিরোধীদের তো আমাদের এখানে বিরোধীদের অস্তিত্ব তেমন ছিল না। 3-4টে স্ট্রিট কর্নার করেছিল। আর বিরোধীদের অপপ্রচার জানি না কীভাবে কে কী নিয়েছে, কিন্তু আমার মনে হয় না সেরকম এমন কোনো এফেক্ট ফেলেছে এইখানে। তো সেক্ষেত্রে কি একেবারে বলা যেতে পারে মানুষের চাহিদা পূরণ হচ্ছে না বলেই তারা মুখ ফিরিয়ে নিচ্ছে? না, চাহিদা তো পূরণ হচ্ছে। আজকে পূরণ হচ্ছে বলেই আজকে একটা সরকার 10 বছরের মধ্যে এতগুলো প্রকল্প আপনার নিয়ে এসছে মানুষের জন্য, মানুষের বেনিফিটটাও নিচ্ছে।
আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, যুবশ্রী বলুন, সব প্রকল্পগুলো পাচ্ছে। তা সত্ত্বেও কিছু মানুষ যদি করে থাকে তারা পরে নিজেকেই বুঝতে পারবে। একাধিক সমাজের মধ্যে অসামাজিক যে তোলাবাজ, তাদের দৌরাত্ম্য বেড়ে গেছে। দেখুন, তার জন্য পুলিশ প্রশাসন আছে আমাদের কাছে। কারো যদি মাস পিটিশন দেয়, আমরা সঙ্গে সঙ্গে থানাকে রেকটিফাই করে দিই, থানাকে রেকমেন্ড করে দিই অ্যাকশন নেওয়ার জন্য। পুলিশ যতটা পারে নেওয়ার চেষ্টা করে। আমরা মিডিয়ারও সাহায্য নিয়েছি অনেক সময়, আপনাদেরই বিভিন্ন চ্যানেল এসে আমরা বললে ওরা সেই সবগুলো কপি করেছে, তাতে আমাদেরও হাত শক্ত হয়েছে। আপনারই দলের যিনি এই বিধানসভার এমএলএ রয়েছেন, ফিরদৌস বেগম, একজন দক্ষ এমএলএ বলা যেতে পারে। তিনি এক সময়কার ভাইস প্রেসিডেন্টও ছিলেন, চেয়ারম্যানও ছিলেন, এবং সংগঠক নজরুল আলী মণ্ডল। তো তাদের পক্ষ থেকে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী বিধানসভার আগে কি বার্তা রয়েছে? আজকে আমাদের এমএলএ ফিরদৌসী বেগমের কোনো তুলনা হয় না। আজকে উনি এমন একজন মহিলা যিনি সকাল থেকে রাত অবধি শুধু পার্টির পান। উনি পার্টির জন্য প্রচণ্ড পরিশ্রম করে। নজরুলদাও সকালবেলা থেকে ঈদের সময়, রোজার সময়, এইসব রোজা রেখেও রাত্রেবেলা অনেক কভার করে করেছে পরিশ্রম। তার মধ্যে কিন্তু সব কিছুর দায় দায়িত্ব আমাদের মতন কিছু পৌরবিদ আছে তারাই নিতে হবে, কেন আমরা ওনাদের যা করার তার থেকে বেশিই করে। বিধানসভা নির্বাচনের আগে যে খামতিগুলো এই লোকসভা নির্বাচনের ছিল, সেগুলোকে কিভাবে পূরণ করার কথা ভাবছেন? খামতিগুলো হচ্ছে আমাদের সাংগঠনিক প্রধান অলরেডি নজরুল আলী মণ্ডল, উনি অলরেডি নেমে পড়েছেন রাস্তায়। উনি বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন পৌরসভাতে ওয়ার্ডগতভাবে বসছে। সেখানে আমাদের যে ভুল ত্রুটি খামতিগুলো ছিল সেগুলো উনি তুলে ধরছেন। সেগুলো রেকটিফাই করার জন্য উনি সঠিক নির্দেশ ও পরামর্শ দিচ্ছেন। এই যে সোনারপুরের ক্ষেত্রে আমরা দেখেছি যে সংগঠনের দিক থেকে একাধিক কমিটি নেই। না, আমাদের মোটামুটি ইলেকশনের আগে সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে সমস্ত জায়গায় কমিটি আছে, ছাত্র, যুব, জয়হিন্দ। আমাদের সোনারপুর উত্তরটা ব্যাপারটা যেহেতু আমি আছি, ওখানে ব্যাপারটা জানি, বাকি কোনো ব্যাপারটা আমি বলতে পারবো না। দলের পক্ষ থেকে এই নির্বাচনের পর আমরা যেমনটা দেখেছিলাম যে একটা সবুজ অভিনন্দন দেওয়া হয়েছে প্রার্থীকে। তো সেখানে কি কিছু বার্তা রয়েছে, বা পরবর্তীকালে কোনো বৈঠক বা মিটিং কি হয়েছে দলের পক্ষ থেকে? দলের পক্ষে অনেক মিটিং হয়েছে। রিভিউ মিটিং হয়েছিল আমাদের এমপি নিজে ছিলেন সাইনি ঘোষ, এমএলএ ছিলেন, সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল ছিলেন। মিটিং হয়েছে, আরও মিটিং হবে, এখন চলতে থাকবে এটা ধারাবাহিকভাবে, আমাদের বন্ধ হবে না। ত্রুটি বিচ্যুতি যদিও কিছু হয়ে থাকে আমাদের দ্বারা, সেগুলো আমরা রেকটিফাই করে নেব। যে বিধানসভা ভোটের আগে কি বার্তা রয়েছে? বিধানসভা ভোটের আগে বার্তা রয়েছে, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যেন আমাদেরকে ডাইরেক্ট বলে দিক, সেগুলো আমরা ত্রুটি বিচ্যুতিগুলো মেরামত করার চেষ্টা করব। আমাদের উন্নয়নের কাজ বাকি আছে, উন্নয়নের কাজ চলবে, যেহেতু সরকার মামাটি মানুষের সরকার। আমরা মহিলাদের জন্য যেমন প্রকল্প আনবো, আমাদের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য প্রকল্পগুলো আছে, প্লাস আমাদের তো চলছে কী কী, সেগুলো আপনাদের সবাই জানেন, সেগুলো তো চলবেই ধারাবাহিকভাবে। আচ্ছা, এই যে আপনি ত্রুটির কথা বলছেন, এই ত্রুটিটা ঠিক ত্রুটি রাস্তাঘাটে যদি কোনো না হয়ে থাকে, মানুষের কিছু ক্ষোভ হতে পারে, সেইগুলো আমি বলছি, সেইগুলো আমরা যথাসময়ে চেষ্টা করে দেবো। একটা কাউন্সিলরের তো ফান্ডিং একটা সীমিত থাকে, সেই ফান্ডিংয়ের মধ্যে থেকে কিছুটা ওপর একটু হেল্প চাই, সেটা আমাদের এমএলএ আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা যতটা পারবো করবো। আর এই ভোটের প্রচারের কারণে কি কোনো কাজ বন্ধ ছিল? না, ভোটের প্রচারের সময় যেই কাজগুলো তো ভোটের প্রচারের সময় তো ভোটের আগে যেগুলো হয়ে থাকে টেন্ডার, সেগুলো তো কাজ হয়েছে। আর যেগুলো টেন্ডার হয়নি সেটা এখন হচ্ছে ভোটের প্রচারের সময় বন্ধ ছিল, সেগুলো আবার টেন্ডার হয়ে কাজগুলো শুরু হবে। কি কি কাজ রয়েছে? রাস্তাঘাট, রাস্তাটাই মেনলি আছে, জলীয় পানীয় জলটা তো চলছিল ভোটের মধ্যেও, রাস্তার কাজটা বন্ধ আছে ছিল কিছুটা। আমরা রাস্তা একাধিক জায়গায় দেখেছি যে রাস্তার বেহাল দশা। তো ওগুলো শুরু হবে টেন্ডারিং করে। আবার 100 তো সব হবে না, যেগুলো টেন্ডার হয়ে আছে, সেগুলো হয়ে আছে স্যাংশন, সেগুলো হবে। আমরা কথা বলে নিলাম সোনারপুর উত্তর বিধানসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তর সাথে। তিনি যেমনটা বললেন যে এই নির্বাচনে যেই জায়গাগুলোতে খামতি ছিল সেগুলোকে পূরণ করে পরবর্তী নির্বাচনের আগে সেইগুলো একেবারে আরও ভালোভাবে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, মানুষের জন্য আরও কাজ করা যায়, সেদিকেই তারা নজর রাখবেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।